রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো এইটা হলো চিন্তাহরণ মন্দির। আর এই চিন্তাহরণের বিশেষ মাহাত্ম্য হলো এই মন্দিরে এসে শিবলিঙ্গের মাথায় যারা জল ঢালে তাদের নাকি সমস্ত চিন্তা হরণ করে নেন শ্রী মহাদেব। তো আর এই ভিডিওটার আরেকটা ব্যাখ্যা বলি, এটা কিন্তু ব্রহ্মাণ্ড ঘাটের সঙ্গে খুব রিলেটেড। তো যখন মা যশোদা শ্রীকৃষ্ণের যে বাল্যলীলায় মুখমণ্ডলে দেখেছিল, মাটি খেয়ে নিয়েছিল বলে যখন দেখেছিল মুখমণ্ডলের ভিতরে পুরো ব্রহ্মাণ্ডকে, তো সেটা দেখার পরে মা যশোদা ভীষণ চিন্তায় পড়ে গেছিল। তিনি ভীষণই কনফিউজিং ছিল যে একটা ছোট বাচ্চার মুখের মধ্যে কিভাবে এই অস্বাভাবিক জিনিস তিনি দেখতে পেয়েছেন। তো এই নিয়ে যখন তিনি খুব চিন্তায় ছিলেন, তারপরে তিনি এই ব্রহ্মাণ্ড ঘাটের বিষয়টা নিয়ে চিন্তাগ্রস্ত হবার পরে এখানে এসেছিলেন শিবলিঙ্গের উপর জল ঢালতে। তো মহাকাল তো সমস্ত কিছু চিন্তা হরণ করে নেন, তো এটাই দর্শন করার জন্য এখানে এসেছিলেন। আর ভগবানের কাছে চাইছিলেন যে তারও এই চিন্তাটা যেন দূরীকরণ হয়। তো এটা ভগবান শ্রীকৃষ্ণেরই একটা লীলা। আর এখানে যে স্বয়ং মহাদেব এখানে আছে তা এখানে এসে সত্যি বোঝা গেল, মানে সমস্ত চিন্তা নাকি এখানে আসলে ভগবানের মাথায় জল ঢাললে দূর হয়ে যায়। তো মা যশোদাও তাই করেছিল, তার এই অহেতুক চিন্তা যেন দূর হয়ে যায়। তো সেই থেকে এই ঘাটের নাম বা এই মন্দিরে শিবলিঙ্গ উপরে বেশ করেই এই স্থানটার নাম হয়েছিল চিন্তাহরণ মহাদেবজির মন্দির। তো আমরা এখানে সকলে মিলে এসে জল ঢাললাম আর প্রণাম করলাম শিবলিঙ্গকে। এখানে শিবলিঙ্গের উপরে ছোঁয়া যাবে না, উপর দিয়ে যারা জল দিতে পারবে তারাই দিতে পারবে। তো এইটা ভিডিওটা দর্শন করাটাও একটা অনেক পুণ্যের ব্যাপার। আর এখানে যেমন আসলে যতটা পুণ্য হয়, কিছুটা হলে দর্শনের মাধ্যমে আমি চেষ্টা করছি এটা দেওয়ার। তো রাধে রাধে। এরপরে আমরা কোন ভিডিওতে যাচ্ছি দেখাচ্ছি, আসছি নেক্সট ভিডিওতে। আমরা এই মন্দিরে বেশ কিছুক্ষণ ছিলাম আর সত্যি মন্দিরটা খুবই সুন্দর চারিপাশটা। আর এর পাশেও একটা কুণ্ডু আছে, সেই কুণ্ডু থেকেই জল নিয়ে অনেক ভক্তরা আছে যারা এই শিবলিঙ্গের উপরে জল ঢালছে। মানুষ বিশ্বাসে সমস্ত কিছু জয় হয়, আবার বিশ্বাস না করলে কিছুই হয় না। তো বিশ্বাসের ভিত্তি করেই ভগবানও যেমন দর্শন পাওয়া যায়, আবার বিশ্বাস না করলে ভগবান বলে কিছু হয়তো হয় না, এরকম যারা বিশ্বাস করে। তাহলে এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে, যারা বৃন্দাবনে যাবে অবশ্যই এই চিন্তাহরণ মহাকালের মন্দিরটা দর্শন করে আসবে। খুব সুন্দর জায়গা আর ভগবান সত্যি এখানে বিরাজমান। মা যশোদা যে এখানে এসেছিল, সত্যি ভগবান কত রকম লীলাই না বৃন্দাবনে এসে করে গেছেন। তার সেই বাল্য লীলার মধ্যে এই জায়গাটাও অন্তর্গত হয়ে আছে। এখানে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, সেখানে